একটা মেয়ের পুরো পৃথিবীর প্রয়োজন হয় না, শুধু প্রয়োজন হয় একটা ভালো বিশ্বস্ত স্বামী। ওই ভালো বিশ্বস্ত স্বামীর ভালোবাসায় পুরো পৃথিবীকেই দেখতে পায়, কিন্তু দুর্ভাগ্য সব মেয়েদের কপালে জুটে না। আসসালামু আলাইকুম, আমি সাথী আক্তার চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে, উপস্থাপন করছি দুহার থেকে। আজ ভিডিওটা রাত থেকে শুরু করছি, কোথাও স্কিপ করবে না, ভিডিও জুড়েই থাকবেন, হয়তো এদিক ওদিক দেখতে দেখতে ভালো লেগে যেতে পারে। আজকে রাতে যখন রাত হয়েছে তখন ছেলেরা বলল আজকে রাতে ভাত খাবো না। এমনি তো ওরা ভাত খায় না, ওরা বলছে নুডলস খাবো। আর আমার একটু ভেজাল হয়, আমার ছেলেরা দু ধরনের, একটা মাছ মাংস খায় আর একটা মাছ মাংস খায় না। তো ছোট ছেলেকে নুডলস রান্না করে দিলাম সবজি এবং ডিম দিয়ে, আর বড় ছেলেকে চিংড়ি মাছ এবং চিকেন দিয়েই সবজি দিয়ে রান্না করে দিলাম। তো ওদেরকে খেয়ে দিয়ে আসলাম, আর আমিও খেয়ে নিয়েছি। তারপরে কিচেনটা ময়লা হয়ে গিয়েছিল, নোংরা হয়ে গিয়েছিল তেল তেলে, তো সেটাকে পরিষ্কার করে নিলাম। আসলে পরিষ্কার কিচেনে পরে আর কাজ করতে মনে চায় না, অনেক ভালো লাগে, আর কাউকে আমি কাজ করতে দিতেও চাই না। তো কেমন লাগছে অবশ্যই সুন্দর একটা কমেন্টস করবেন আর লাইক করবেন। সত্যি কথা বলতে কি, আমার কিচেনটা যখন পরিষ্কার করি তখন দেখতে অনেক ভালো লাগে। তখন অন্য কেউ যদি কাজ করে তখন ভালো লাগে না, আর তখন কাজ করতেও মনে চায় না, শুধু দেখতেই মন চায়। যাই হোক, কিচেন পরিষ্কার করে কিছু কাপড় চোপড় ছিল, সেগুলো আমি বিকেলবেলা ভাঁজ করতে পারিনি, গুছিয়ে নিতে পারিনি। তো রাত্রে এগুলো সবগুলো আমি সুন্দর করে ভাঁজ করে গুছিয়ে নিয়েছি। এখন ছেলেদের কাপড় চোপড় ছেলেদের জায়গা, আর হাজব্যান্ডের কাপড় হাজব্যান্ডের জায়গা, আমার কাপড় চোপড় আমার জায়গায় রেখে দেব। তারপরে দেখলাম যে মুড়ি নিয়ে আসছে, তো মুড়িগুলা এখন কন্টেনারে ভরে নেব। এগুলো কাজ আমার রাত্রেই করতে হয়। অনেক সময় কিন্তু আমি সকালে নাস্তার পরেও করি, কিন্তু আজকে রাত্রে করে রাখলাম। রাত্রে করে রাখলে কাজটা এগিয়ে যায়। তারপর যখন আমি ঘুমাতে যাব তখন বিছানাটা ঝেড়ে এখন ঘুমিয়ে নিব। তো তার আগে সুন্দর করে বিছানাপত্র ঝেড়ে নিচ্ছি। আমার ছেলেদের বিছানাপত্র ঝেড়ে দিয়েছি, আর আমার শ্বশুর আব্বার বিছানাপত্র ঝেড়ে দিয়েছি। তো বিছানাপত্র সুন্দর করে ঝেড়ে ঘুমালে ভালো লাগে। এটা কিন্তু প্রতিদিন করে থাকি, আর সব আপুরাই করে থাকে আমি জানি। তারপর আমি করলাম, রাত্রে কি কি কাজ করলাম সেটাই কিন্তু ভিডিও থাকছে। তারপরে বিছানাপত্র ঝেড়ে যে বাসার রুমগুলো ছিল সেগুলো সমস্ত ঝেড়ে এক সাইড করে রেখে আমি তুলে নেব একটা ঝুড়িতে। তো এখন রুমগুলো সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। আর কি বলবো, দুই ছেলে ওরা যে কি করে যখন বাসায় থাকে, তো বাদাম খেয়ে নিয়েছিল, পুরো রুম তলিয়ে নিয়েছিল। ওদেরকে আর কি বলবো, ওরা কথা শুনেই না। তো যখন যেটা খায় সেটাই এখানে ফেলে দেয়, নিচে ফেলে দেয়। তো ওদেরকে যতই বলি শুনে না। যাই হোক, ময়লা পরিষ্কার করে রাত্রে ঘুমিয়ে নিয়েছি, আর সকালে রুটি নাস্তাটা করে নিচ্ছি। তো সকালে দেখুন কত সুন্দর করে ডিজাইন রুটি বানিয়ে নিয়েছি, আর এই নাস্তাটা কিন্তু ঘ্যাসেই করেছি। তারপরে খাওয়া দাওয়ার শেষে আমি কিছু প্রোডাক্ট অর্ডার দিয়েছি, কিছু মানে আমার সোফার কুসুম কভারগুলা। তো আগের কুসুম কভারগুলা যেন কেমন জানি একটা হয়ে গেছে, অনেক দিন ব্যবহার করেছি। তো ভাবলাম আবার অর্ডার করে 5 পিস কুসুম কভার নিয়ে আসছি। তো আমার কুসুম কভারই 5টা, তো কুসুমই 5টা, তো 5টা কুসুমই নিয়ে আসলাম কুসুম কভার। তো সাদা রঙে নিয়ে আসলাম, আর গোলাপগুলো দেখুন, গোলাপ ফুলের সুন্দর একটা ডিজাইন, মনে হয় যেন ফুটে আছে, খুবই সুন্দর। তো দামও অল্প নিয়েছিল। তো আমি যখন যেগুলা অর্ডার করে নিই কোনো পেজ থেকেই নিই, দোকান থেকে আমি নিয়ে আসি। এখন ঘরে বসেই অর্ডার করলেই বাসায় চলে আসে, অনেকটা সুবিধা হয়ে গেছে। তো একটা আমার কুসুম কভারে লাগিয়ে আপনাদের দেখিয়ে দেব কেমন লাগে। তো এটা আমার আগের কুসুম কভার ছিল,
এটা কিন্তু অনেক ভালো লাগে। তারপরও আমি পাল্টিয়ে আরেকটা পেতে নেব। সবসময় একটা জিনিস দেখতে কিন্তু ভালো লাগে না। যাই হোক, পাল্টিয়ে আমি আরেকটা পেতে নিয়েছি। দেখুন কত সুন্দর, মনে হচ্ছে না ফুটন্ত গোলাপ ফুটে আছে, নানা রঙের, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। তো একদিন আমি আপনাদের সোফার মধ্যে পরিয়ে দেখিয়ে দেব কত সুন্দর লাগছে। এখন আমার বাজারগুলা দেখিয়ে দিচ্ছি। দেখুন কত বাজার নিয়ে আসছে। এই বাজারের ভিডিওটা কিন্তু আমি শর্ট ভিডিওতে শেয়ার করেছি নিজে ভয়েস দিয়ে। তো অনেক বাজার, এক বস্তা বাজার, এত বাজার আর কি বলবো। নিজেদের জন্য কিছু রেখে দেব আর কাউকে দিয়েও দিব। তো আমার ছোট জায়কে অনেকগুলা দিয়ে দিয়েছি, সে মন মতো নিয়ে গেছে। পেঁয়াজকলি নিয়ে আসছে অনেক। পেঁয়াজকলি আমি পছন্দ করি, তারপরে এত করি না। যখন প্রয়োজন হবে 2 দিন 4 দিন পর পর নিয়ে আসলে হবে, কিন্তু আমার হাজবেন্ড একবারই নিয়ে আসে। একবার নিয়ে আসলে কিন্তু পচে গলে যায়। যাই হোক, আমার যে দ্বিতীয় তলা রুমগুলো ফাঁকা আছে, সেখানে বেঞ্চ আছে, সেখানে আমি ফ্লোরে এবং বেঞ্চে সবজিগুলো মেলে দিয়েছি যাতে ভালো থাকে। পরে আমি বেছে আমার ফ্রিজে নরমালি রেখে দেব। তো বাজারটা আমি দেখিয়ে দিলাম, আর এরই মধ্যে আমি অফ ক্যামেরা রান্নাটা করে নিয়েছি। তো রান্নাটা দেখিয়ে দিচ্ছি কী কী রান্না করেছি। রান্নার ভিডিও আমি দেখালাম না, শুধু রান্না করেছি সেটাই দেখিয়ে দিচ্ছি। তো আজকে লাইক চাই নাই, তো আপনারা লাইক দিবেন মন মতো। তো আজকে চিংড়ি মাছ রান্না করে নিয়েছিলাম, দেখতে পাচ্ছেন, আর সরপুঁটি মাছ রান্না করেছি সবজি দিয়ে, আর এখানে একটা ভাজি করেছি, তো আর আলু ভাজি করেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।